পুরো রেকর্ডিংটাই শুনবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো চলো পুরো রেকর্ডিংটা শোনো, তারপরে আমি আমার বক্তব্য রাখছি। হ্যাঁ বল। এক সেকেন্ড, তোর বাচ্চা নিয়ে তো আমি কিছু বলিনি। দাঁড়া, না মাতাল হবে না, না না, আমার ভিডিওতে কি বলা আছে যে তুই যখন পালবাড়ির মেয়েকে মদ খাচ্ছিস, দুদিন বাদে তোর মেয়েকেও খাবি। বাচ্চা মেয়ে, না না না, তোর মেয়েকে কিন্তু আমি বাজে কথা বলিনি, কারণ তুই মা হয়ে একটা কথা শুনে রাখ, তুই মা হয়ে তুই অন্যের মেয়েকে, তুই তো মানে পালবাড়ির মেয়েকে মদ খাওয়াচ্ছিস। সব খবর আছে, সব খবর আমার কাছে আছে। প্রমাণ কি? সব কিছু আমার কাছে আছে, আমি আবারও বলছি। তুই কি করে এক সেকেন্ড, এক সেকেন্ড, আনমোল কেন এলো এখানে শব্দটা? আনমোল, আনমোল জানে নাকি এই বিষয়টা? সব থেকে বড় ব্যাপার এটা নিয়েও, সব থেকে বড় ব্যাপার, দুয়ে দুয়ে চার, তো তুই তো আগেও মদ খাইছিলিস, মনে পড়ে? পূজা কাকিমার ঘাড়ে দোষ দিয়েছিলিস। হ্যাঁ, তুই তো আগেও করেছিলিস। আজকে আনমোলের কথাই যদি এটা হয় তোর কথা অনুযায়ী, তাহলে আজকে কথাটা ঠিক, আগেও তো তুই তাই করেছিলিস। আরে আরে আরে, ওই পালবাড়ির যে কাকিমা আছে সেই তো, সেও তো বলেছে, সেও বলেনি? সে তো তার ভিডিওতেও বলেছিল তুই পূজা কাকিমা। শোনা কথা কেন? সে তো অন ক্যামেরায় বলেছিল। হবে না, ইনফেকশন হবে না, নেশা করে করে তো ইনফেকশন করে দিয়েছিস, তা হবে না। কিন্তু তোর যে বক্তব্যটা, না না, তোর বক্তব্যটা আমাকে, কিন্তু তোর, আমি অত কথাই যাব না। তোর একটাই বক্তব্য তো যে আমি তোর মেয়েকে টেনেছি। আমি তোর মেয়েকে কেন টেনেছি? তোর মেয়েকে আমি বাজে কথা বলিনি, কিন্তু আমি বলছি তুই অন্যের মেয়েকে নেশা করাতে পারছিস, তাহলে তুই দুদিন বাদে তোর নিজের মেয়েকেও পারবি, কিন্তু তোর মেয়েকে আমি বাজে কথা বলিনি। তোর মেয়েকে আমি বাজে কথা বলিনি, ফার্স্ট কথা। বাবা আজকে দাদা ওর মা তোকে তুই আবার ওর মায়ের কাছে পারমিশন নিস? বাবা তুই তো একটা টাইম খারাপ ছিলিস, নোংরা ছেলে ধরা, তোর জন্য সব সংসার ভেঙে যায়, আবার তোর সাথেই বার করছে। বাবা কত রঙ্গ দেখবো পালবাড়ির কাকিমার। আমি এত কথা শুনবো না, শোনমুন, আমি এত কথা শুনবো না। তুই যেটা করছিস সেটাও তুই আবারও খারাপ করছিস, আমি আবারও জোর গলায় বলবো। যাদের কাছে আছে প্রমাণ আছে, শোন, প্রমাণ আছে। সোমা ধরিত্রী প্রমাণ ছাড়া কথা বলে না, প্রমাণ আছে। আবার বাচ্চাটাকে, না না, বাচ্চাটাকে তো আমি, তোর বাচ্চাকে তো আমি কিছু বলিনি, আবার বাচ্চা শব্দটা আসছে কেন? আমার বাচ্চার, আমার বক্তব্য না, আমার ভিডিওর বক্তব্যটা কি? তোর মেয়ের নাম নিয়ে নিত, তোর মেয়ের নাম নিয়ে নিত, তোর মেয়ের নাম তো মনে হয়, তোর নাম তো মুন, তোর মেয়ের নাম কি জানো? হ্যাঁ, আমি তো তোর মেয়ের নাম নিয়ে নি আমার ভিডিওতে। হ্যাঁ, আমি তোর মেয়ে বলেছি, তুই যখন অন্য একটা মেয়েকে করতে পারছিস, তো সেখানে তোর মেয়েকেও তুই দুদিন বাদে করবি। আমার বক্তব্যটা কি তোর মেয়ে, না না, তোর মেয়েকে যদি আমি তোর মেয়েকে নিয়ে যদি আমি বাজে কথা বলতাম, দেখ শোন, আমি একটা সন্তানের মা, ঠিক আছে, আমি তোর মেয়েকে যখন বাজে বাজে ভাষায় কথা বলবো, তখন বলতে পারিস যে আমার মেয়েকে নিয়ে কিছু বলো না, কিন্তু সেখানে তোর মেয়েকে নিয়ে আমি বাজে কথা বলিনি। আমি তোর মেয়ের নাম নিয়ে নিত, আমি তোর মেয়ের নাম নিয়ে আমি তোকে বলেছি, তোর মেয়েকে আমি আমি তোকে বলেছি দুদিন বাদে। তাহলে তোর আজকে যেগুলো চলছে, দাঁড়া, তোর মেয়ের প্রতি যদি এতটাই গুরুত্ব, তাহলে আজকে তুই যেগুলো করিস সোশ্যাল মিডিয়াতে, এতদিন করে এসছিস, মেয়ের কথা ভেবেছিস? বাড়ির কথা ভেবেছিস? না না, সব দিক থেকে ভালো না, তুই যা করে রেখেছিস, তুই যদি মেয়ের কথা ভাবতিস তাহলে এগুলো করতিস না। আমি লোকের কথা বাদ দে, আমি লোকের দেখি, আমি ধুয়ে দিই, আমি এখন তোর সাথে কথা বলছি, আমি লোকের সাথে কথা বলছি না, ঠিক আছে? আমি এখন তোর সাথে কথা বলছি। আমি ওসব রিলেশনে তুই কার সাথে ধোকা খেলে, আমি সেসব কথাতেও আমি যাচ্ছি না। সোশ্যাল মিডিয়াতে যেগুলো হয়েছে, আমি ওইসব নোংরামাতে যাচ্ছি না। তুই 10টা করলি না 12টা করলি, তুই যখন সোশ্যাল মিডিয়াতে এসে নোংরাম করবি আমি তখন বলবো। তাছাড়াও তুই ওই যে আচ্ছা, তুই যাদের সাথে মিশিস, না না, তুই যাদের সাথে মিশিস, আজকে তুই বলছিস ওই যে পালবাড়ির মেয়ে হ্যান ত্যান, তুই একবার ভেবে দেখতো, আজকে তুই ওই বাড়িতে, আজকে নতুন না, তুই আগেও গেছিস, আগে যাওয়ার জন্য কত কেচ্ছা হয়েছে তো। না না, ওই মেয়ের জন্য হয়েছে তো, ওই মেয়েকে সাপোর্ট করে আমি দুটো স্ট্রাইক খেয়েছি। ওই মেয়েকে সাপোর্ট করে আমার কাছে প্রমাণ আছে, প্রীতমকে দিয়েও স্ট্রাইক দেওয়া করিয়েছিল, প্রমাণ আছে, আনমোলকে দিয়েও যে স্ট্রাইক দেওয়া করিয়েছিল তারও প্রমাণ আমার কাছে আছে।
আরে শোন, বাচ্চার দীপিকা, তা তুই ওর সাথে ফোনে কি কথা হয় রাত্রেবেলা? তুই নিশ্চয়ই থাকিস না, তুই তোর বাড়িতে থাকিস। ওই পালবাড়ির মেয়ে বলেছে তোমাকে স্ট্রাইক দিতেই হবে, ওকে সোমাকে, ঠিক আছে? তো ধরিত্রীকে দুজনাকে স্ট্রাইক দিতেই হবে। আমি আমি মন একটা কথা বলছি, শোন মন, আমি কিন্তু এটা ক্যামেরা অন করে আমি কিন্তু এটা রেকর্ড আমি শোনাবো, এটা আমি বলে সবাই শুনবে, আমি কিন্তু শোনাবো, আমি অবশ্যই এটা কিন্তু আমি শোনাবো, ঠিক আছে? কারণ আমি এটা অন করেছি, আমি শোনাবো। আর একটা কথা শুনে রাখ, আমি চাই না, কারণ আমিও সন্তানের মা। শোন, আমি মন তোকে আমি আগেও বুঝিয়েছি, দেখ মন, এদের চক্করে থাকিস না, নিজের বরবাদ হবি, নিজের সন্তান তোর ফ্যামিলি বরবাদ হবে। আমি বলেছি তোকে, হ্যাঁ কি না? তুই এটাও মিলিয়ে নিস, তোকে আমি আজকে ডেটে বলে দিলাম, ঠিক আছে? তুই তোকে আমি এটুকুও বলে দিলাম, তুই কদিন টাইম নে, তুই এটাও মিলিয়ে নিস। তোর ওই চিঙ্কি কাকিমাই তোর নামে যদি না বসে, তো আমার নামে কুকুর বসে দিস, আমি তোকে এটুকু গ্যারান্টি দিয়ে বললাম। আর তোর ভুল ধারণাটা আমি আবারও বলছি, কারণ শোন, হ্যাঁ পূজা কাকিমার নামে, এই যে পূজা কাকিমা যে এতটা খারাপ নয় সেটা তো আমরা পরে জানতে পারলাম। পূজা কাকিমার নামে, পূজা কাকিমা ওদের বাড়িতে যায়নি, কিন্তু চিঙ্কি কাকিমা ফোন করে বলছে হ্যাঁ আমার মেয়েটাকে নেশা করাতে উঠে নিয়ে গেছে। একদিনের জন্য প্রায় দিন আমাদেরকে ফোন করে, তারপরে যখন আমরা যাচাই করলাম তখন দেখতে পারলাম যে না, এই চিঙ্কি কাকিমা হারামি। আরো একটা কথা মন শোন, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না, এই কারণে একটু কাজ আছে। আরেকটা কথা শুনে রাখ, আমি তোর মেয়েকে বাজে কথা বলতেও চাই না। আমি নাম নিইনি, আমার ভিডিওতে তোর মেয়ের নাম নিইনি, আমি শুধু তোকে বলছি যে আজকে তুই অন্য মেয়েকে করছিস, তোর মেয়েকে কর, এটা কথার বেসিসে কথা উঠেছে, কথার বেসিসে কথাটা উঠেছে। তোর মেয়েকে না, তোর মেয়ে মাতাল, না সরি, আমার ভিডিওটা ভালো করে দেখ, তোর মেয়ে মাতাল আমি বলিনি, আমি তোর মেয়ে মাতাল বলিনি, কিন্তু আমি বলেছি আজকে তুই অন্য মেয়েকে করছিস, পালবাড়ির মেয়েকে করছিস, দুদিন বাদ তোর মেয়েকে কল করবি, এই কথাটা এইটা। তোর মেয়েও নেশা করে ঘুরবে, দেখা তো ভিডিওতে, আমি তাহলে ভিডিওটা, তোর মেয়ে নেশা করে ঘুরবে আমি এটা বলিনি, আমি বলেছি দুদিন বাদে তোর মেয়েও নেশা করে আসবে বাড়িতে, এটা বলেছি। আজকে আমি নেশা করে ঘুরবে না, আমি কি বলেছি, আজকে তোর দেখে তোর মেয়েও, আজকে যে চলছে তাহলে তোর মেয়েও হবে। তোর মেয়েকে কিন্তু বাজে কথা বলতে চাই না, ও খুব ছোট, আমরাও সন্তানের মা। ওদের নাম নিস না তো, আমার কাছে ওদের নাম নিস না তো, ঠিক আছে? আমার পছন্দ হয় না ওই জানোয়ার মেয়েটার। আমি যখন একটা রেকর্ড শুনেছি যে ও স্ট্রাইক দেওয়ার কথা বলেছে, তোর কাছেও হাজারো এসে সতী সাজুক, আমি সহ্য করতে পারি না। আমার চ্যানেলেরও ক্ষতি করতে চেয়েছে না, ওর আমি লাস্ট অব্দি দেখে ছাড়বো, আনমোল তোদের সামনে কি বলেছে সেটা কথা নয়, আনমোল তোদের সামনে কি কথা বলেছে, ও রাতে বেলায় কি বলেছে আনমোলকে সেটা কথা। একদম আমাদের কাছে সবকিছু আছে। প্রীতমকে দিয়ে স্টেশন, প্রীতমের সাথে যখন ঝগড়া হয়, ঠিক আছে, আমি আর ধরিত্রী তখন ওই পালবাড়ির মেয়েকে সাপোর্ট করি, পুটুস করে প্রীতমের তরফ থেকে একটা স্ট্রাইক পড়ে গেল। কি স্ট্রাইক? ওই কিনা পালবাড়ির মেয়ে ফটো ব্যবহার করেছি। এটা পুরো নাটক, আমি তোকে বলছি, কারণ প্রীতমের বেলাতেও সেম, যখন আমি ওর মেয়েটা, মানে আমি পালবাড়ির মেয়েকে সাপোর্ট করছি, তখন কি করলো, প্রীতমকে দিয়ে স্ট্রাইক মারিয়ে দিল। তারপরে যে একটা কাজ হোক না, শোন, একটা কাজ হোক, কি খারাপ একটা স্ট্রিম লাইভ হবে, সেই স্ট্রিম লাইভে এসে বলবি, ঠিক আছে? শোন, আমি খুব ব্যস্ত আছি, আমি এখন ফোনটা রাখছি, ব্যস্ত আছি, বিশ্বাস কর। তোকে আমি আবারও বলবো, নিজের ভালো চাস তো, ওই পালবাড়ির গান্দিকি, আমি পরিষ্কার বলছি, ওই পালবাড়ির গান্দিকি মেয়ে কারোর হতে পারে না মুন। আমি বলছি ওদের জন্য আমি আর ধরিত্রী যা করেছি, তুই কেন, ওর নিজেদের বাড়ির লোক 1% করেনি, আমি তোকে এইটুকু বলে দিলাম। মাথার আমি কিস্তি বেরিয়ে যাচ্ছে ওদের জন্য, মাথার আর ভালোবাসা নেই। হ্যাঁ, এই জায়গাটাতে কষ্ট আর ভালোবাসা ওর জন্য আমার এক চুল আর নেই না। ওকে আমি বলতে পারবো না, 3-3 বার আমার চ্যানেলের ক্ষতি করতে চেয়েছে, ওকে ও যে গালাগালিগুলো দিয়েছে না, ও কি করে মারবে? ওর কিছু আমি ব্যবহার করিনি, কেউ মারবে? তাহলে যখন দাঁড়া ও, আমি যখন ফেক আইডির ওইটা কমিউনিটি পোস্ট, ওই ফেক আইডির ওইটা যখন আমি থাম্বনেলে দিয়েছি, তখন তো ও তো বলছিল ওটা ওর ফেক আইডি, তাহলে ওটা করে কি করে আমাকে বিস্কুট স্ট্রাইকটা মারতে পারলো? আচ্ছা মন, আমি রাখছি, সত্যি বলছি মন, আমি রাখছি, আর আমি এটা শোনাবো, আমি তোকে কিন্তু বলে দিলাম, আমি রাখছি। আচ্ছা আমি রাখলাম। আবার বাচ্চাটাকে নিয়ে কিছু বলা না, আমার ওইটাই বক্তব্য।
ছিল, ব্যাস আমার ওটাই ভিডিও শেষ, ব্যাস ঠিক আছে রাখ। শুনে নিয়েছো? হ্যাঁ, ভিডিওটা একটু বড় হলো কারণ আমি ভিডিওটার মধ্যে রেকর্ডিং এর কিচ্ছু কাটিনি, জাস্ট একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ রেকর্ডিংটা অনেক লেন্দি ছিল। তো যাই হোক, আমি ক্যামেরা অন করে আমি মুনকে বলেওছি যে মুন আমি এটা শোনাবো, কেন শোনাবো না? তো মুন বলেছে হ্যাঁ দিদি তুমি শুনিও। তো মুনের খারাপ লেগেছে ওর মেয়েকে নিয়ে আমি কেন কথাটা বলেছি। অ্যাকচুয়ালি ওখানে ওর মেয়েকে নিয়ে আমি বাজে কথা বলিনি, সেখানে তোমরা পুরো রেকর্ডটাই মানে পুরো মুনের সাথে আমার যে কথোপকথন হয়েছে সেটা তোমরা সবটাই শুনতে পেলে। ওখানে আমার আমি যে ভিডিওটা আগে করেছিলাম সেই ভিডিওর মধ্যে হয়েছে যে তুই পালবাড়ির মেয়েকে নেশা করছিস, দুদিন বাদে তোর মেয়েকেও নেশা করাবি, তোকে কোনো গ্যারান্টি নেই। তো সেখানে ওর খারাপ লেগেছে। আমিও সন্তানের মা, দেখ তোর সন্তানকে নিয়ে আমি বাজে কথা বলতে চাইও না, আর কোনোদিন বলিওনি, কিন্তু তুই যেগুলো করছিস ওই পালবাড়ির মেয়েকে তুই সাপোর্ট করতে গিয়ে আজকে আমি মুন তোকে একটা কথা বলি, আমি আজকে ভিডিওর মাধ্যমে একটা কথা বলি, তুই ওই পালবাড়ির মেয়েকে সাপোর্ট করছিস, পালবাড়ির মেয়েকে তুই ঘুরতে নিয়ে যাচ্ছিস, এই পালবাড়ির মেয়ের জন্যই আমি আজকে তোকে বলতে বাধ্য হচ্ছি তোর কিছুটা হলেও তোর সংসারটা নষ্ট হয়েছে, ঠিক আছে? নিজেদের ব্যাপার নয়। এবং পালবাড়ির মেয়েও ভালো না, তুইও ভালো না, তোকে আমি কলেও বলেছি, আমি আজকে এখনো বলছি ভিডিওর মধ্যে, এই পালবাড়ির মেয়ে চুজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। আমার যা যা ক্ষতি করেছে ও, কোনো দিন তুই বলছিস না তোমার ওর প্রতি একটুকু দয়া নেই দিদি, আমার একটুকু ওর প্রতি দয়া নেই, দয়াটা ছিল ওর জন্য আমি আর ধরিত্রী যা করেছি মুন তুই জানিস, ওর বাড়ির লোকও করেনি, ঠিক আছে? গত দিয়ে করেছি, রাত জেগে করেছি, নিজের কড়াইয়ের তরকারি পুড়ে গেছে ওই মেয়েকে বাঁচাবার জন্য, এবং নিজের টাকা খরচা করে গেছি ওই মেয়ের জন্য কতটা কি করেছি এখানে যারা পুরনো ভিউয়ার্স তারা জানে, এবং ঈশ্বর জানে, আর এই মেয়ে জানে, মেয়ের পরিবার জানে, আর মন কিছুটা হলে তুইও জানিস। তারপরেও এই মেয়ে আমাদের যা ক্ষতি করেছে, আমার বিশেষ করে আমার যা ক্ষতি করেছে। তো যাই হোক, আনমোলকে নিয়ে আমার ভিডিও আসছে, পরে আমি জানি না আজকে রাতে আর দিতে পারবো কিনা, নাহলে কালকে সকালে আসবে। আনমোলের সাথেও আমার কিছু কথা আছে, ভিডিওর মাধ্যমেই বলবো। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই, আমি পুরোটা শুনিয়ে দিলাম। হ্যাঁ, কথোপকথন হয়েছে, পরে আমি কাউকে বিশ্বাস করি না, আমি এদের কাউকে বিশ্বাস করি না। পরে হয়তো এইটাকে মুন রেকর্ডিং করেছে কি করেনি সেটা আমি জানি না, করতেও পারে, এটাকে নিয়ে মশলা ওই পালবাড়ির মেয়েও হয়তো করতে পারে বা মুনও করতে পারে। দেখ মন খারাপ নিশ্চয়, আমি কাউকে এই জগতে বিশ্বাস করি না, আমি একমাত্র 4 জনকে ছাড়া। তো যাই হোক, ভিডিওটা আমার এটুকুই ছিল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আমার আনমোলকে নিয়েও আমার কিছু বলার আছে। চলো টাটা।